হ্যালো, মাইসেলফ অমৃতা। আশা করছি সবাই ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আর আমার পাশেই দেখতে পাচ্ছ একজন স্পেশাল মানুষ, আমার খুবই কাছের মানুষ। সম্পর্কে তো আমার বৌদিই হয়, কিন্তু আমরা দুজনে পুরো বন্ধুর মতোই বিহেভ করি। তো আমরা যাচ্ছিলাম একটা জায়গায়। তো ওখানে যেতে যেতে আমরা কী কী পাগলামি করছি সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শোনাতে চাই। পুরোটা শোনালে পুরোই পাগল ভাববে। লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমার তাতে আমার কিছু যায় আসে না। ওকে ওকে আমাকে দিয়ে কি কি না করায় রাস্তায় বেরিয়ে। লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমার তাতে কিছু যায় আসে না। তো বুঝতেই পারলে যে আমরা কী কী করি একসাথে থাকলে। তো আমরা আজকে অনেক দিন বাদে যাচ্ছি সায়েন্স সিটিতে ঘুরতে। তো অনেক দিন পরেই আমার বাড়িতে এসছে। ও সবসময় আসে না, আর ও আসলেই আমার বাড়িতে যেন একটা মহল লেগে যায়, যে ঝামেলা হই হুল্লোড় এইসবই চলে সারাক্ষণ। তো ও আসলে আমার এটা প্ল্যান থাকে যে আজকে ওকে কোথায় নিয়ে যাব, কীভাবে নিয়ে যাব, কোথায় কোথায় ঘুরবো। তো ও আসলে আমার সত্যি খুব ভালো লাগে। তো অনেক দিন ধরেই প্ল্যান করে রেখেছিলাম। ও যেহেতু কখনো সায়েন্স সিটি দেখেনি, তো আমার বাড়ির খুবই কাছে সায়েন্স সিটি, তো আমরা চলে এসেছি আমি এখন নিয়ে ভেতরে। যাব। তো রোপওয়ের কাছে যাচ্ছি, ওখানে গিয়ে টিকিটটা করব, করে আমরা উপর থেকে যাব। তো উপরের ভিউ তোমাদের দেখাবো। ये तो दिखा रही, कितना क्लोज लग क्यों दिखा रही है? ये तो मैटर है ना। তো আমরা সায়েন্স সিটিতে চলে এসেছি। এটা হলো সায়েন্স সিটির পুরো বাইরের ভিউটা। যারা যারা এসছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা দেখে নাও। আর কোনো সময় পেলে নিশ্চয়ই চলে এসো, খুবই ভালো একটা জায়গা। আমরা এখান থেকে রোপওয়ের টিকিটটাও কেটে নিয়েছি। এবারে যাচ্ছি আমরা রোপওয়ে, ওপর থেকে যাব। তো আমার এই রোপওয়ে থেকে সায়েন্স সিটির ভেতরে ঢুকতে বেশি ভালো লাগে, খুবই ভালো লাগে। আর এটা যেহেতু ওর ফার্স্ট টাইম, তো ও খুব এক্সাইটেড হয়ে গেছিলো। তো আর জায়গার ভিউটাও যে সত্যি, ওয়েদারটা এত ভালো ছিল, এত ভালো ছিল যে মানে কোনো কথাই না। মানে আর কিছু বলার কোনো অপেক্ষাই রাখে না। তো এটা ওপর থেকে পুরো ভিউটা, আর নিচটা দেখতে অপূর্ব লাগছিল। তো আমি যেহেতু অনেকবারই এসেছি, তো আমার তেমন একটা বিশেষ কিছু মনে হচ্ছিল না, কিন্তু ওয়েদারটা সত্যিই খুবই ভালো ছিল। আর ওর যেহেতু এটা ফার্স্ট টাইম, ও খুব আনন্দ পাচ্ছিল। আমরা খুবই গল্প করছিলাম, আনন্দ করছিলাম। তো এটা হলো সেই বিখ্যাত বিল্ডিংটা। রোপওয়ে করে আমরা চলে এসেছি। এবার পুরো সায়েন্স সিটিটাকে এক্সপ্লোর করতে আমরা যাচ্ছি। তো চলো আমাদের সাথে, দেখি কি কি দেখা যায়। আর পেছনে আছে ইনি। আজকে এনার ফার্স্ট ব্লগ করার কথা, বাট टैग कर देना मुझको। জানি না কি করবে, বাট আমি তো করছি। বলটা উঠছে না এখনো, আরো চালাতে হবে। ऐसे करते करते नीचे जाएंगे। কিছু বলবি? अच्छा लग रहा है बहुत। गर्मी भी लग रही সব বৈজ্ঞানিক জিনিসপত্র আমরা দেখতে দেখতে হাঁটছি। है। साइंस सिटी, इसका नाम ही साइंस सिटी, तो साइंस का सामान तो रहेगा। बहुत लॉजिक का बात। এটা হলো বাঙালিদের পমফ্রেট মাছ, কিন্তু না, এটা सब खाते মোনো অ্যাঞ্জেল, আর আমরা বলি পমফ্রেট। জাস্ট জোকিং। কত সুন্দর সুন্দর মাছ। हेलो, कितना छोटा छोटा है। আমার কিচ্ছু এগুলো কি বলে জানো? আগো, আরে আমরা খাই তো এগুলোকে, মনে নেই? পাবদা। পাবদা, রাইট, ব্ল্যাক হ্যাঁ। पापदा। এটা ব্ল্যাক पापदा, देखो नाम भी तो नहीं लिखा है।
এই দেখো না না ওই তো প্লে কোর্টস মাছ। दादाजी बात सुना करो, वो मम्मी घर बुला रही है, अभी यहाँ क्या कर रहे हो यार, पोटी वोटी करके साफा वाफा नहीं कर यार। हाय रब्बा মুখটা দেখছেন। भोंदा मुखी जस्ट जोकिंग दादा। তো দেখতেই পেলে ভেতরে আমরা কি কি না করছিলাম। তো তারপরে বাইরে এসেছি, বাইরের ওয়েদারটা দেখে তো আমি জাস্ট পাগল হয়ে গেছি। খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। আর বাইরে অনেক ফুল, অনেক গাছ টাছ ছিল, সেখানে আমরা ফটো ফটো অনেক তুলেছি। আর এই যে এই এক্সারসাইজ করার জিনিসগুলো, এর মধ্যে উঠে আমরা খুবই মস্তি করছিলাম। তো তারপরে বাচ্চাগুলো আসতে বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম জায়গা, কারণ যেহেতু আমরা অনেক বড় হয়ে গেছি। আর এই পুরো সায়েন্স সিটি ঘুরে অনেক ফটো তুলেছি। এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। চলো।